ম্যাডাম কি নেবেন আপনি? ব্যাস একটু পরে অর্ডার করছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি একজনের জন্য ওয়েট করছি। ওকে। সরি, আসতে একটু দেরি হলো। কোনো রকম ভাবে লুকিয়ে আমি এখানে এসেছি। অভিজিৎ, এটা কিরকম বিপদে ফেলে দিলে আমাকে। আমি বুঝতেই পারছি না আমি কি করব। একদিকে তুমি আর অন্যদিকে সালুকে স্যার, এসিপি স্যার। আমি সব বুঝতে পারি সারিকা, কিন্তু আমি তোমায় কোনোদিন এমন কিছু করতে বলতে পারি যা সিআইডি ডিউটির বিরুদ্ধে? দেখো অভিজিৎ, আই লাইক ইউ। আর এই কথাটা সবাই জানে, কিন্তু কিন্তু আমার মন মানছে না এইভাবে লুকিয়ে লুকিয়ে কাজ করা। প্লিজ প্লিজ আমাকে এভাবে বাধ্য করো না। সারিকা প্লিজ, ব্যাস ব্যাস, আর একবার আমাকে সাহায্য করো তুমি। আমি মনের কোনোদিন তোমাকে এটা করতে বলবো না, প্লিজ। সত্যি বলো, তুমি করেছোটা কি? যতদূর আমার মনে আছে আমি কোনো অন্যায় করিনি সারিকা। তাহলে তাহলে এভাবে কেন লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছ? সবাইকে বলে দিচ্ছ না কেন? আরে কিছু মনে পড়লে তো তোমাকে বলবো। আমি জানি না ওই বদমাইশগুলো ওখানে কোন গ্যাস ছেড়ে রেখেছিল। ওই ক্লোরোফর্মের মতো কিছু একটা। আমার মাথা একদমই কাজ করছিল না। আমার কিছু মনেই পড়ছে না। তোমার এই অবস্থা দেখে কষ্ট হচ্ছে। না, আমার উপর সহানুভূতি দেখিও না সারিকা। আমার একটা কাজ করে দাও সারিকা। এই এটা কোথা থেকে পেলে তুমি? এটা দয়া যখন কোনো একটা গুন্ডাকে ঘুষি মেরেছিল তখন তার এই দাঁতটা খুলে পড়ে যায়। তুমি এটা ডিএনএ টেস্ট করো আর তোমার রেকর্ডে চেক করো এই দাঁতটা কোনো আসামির সঙ্গে ম্যাচ করে কিনা। আপনি কি অর্ডার করবেন ম্যাডাম? আমার জন্য একটা কফি ক্যাপুচিনো। তুমি কি নেবে অভিজিৎ? আমি একটা চা খাবো। কিছু খাবে? না না, দুটো তিনটে বিস্কিট। না 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 না, বসে পড়ো, বসো। এই তুমি যাও, পালাও। রাধিকা, আমার কোনো উদ্দেশ্য ছিল না তোমাকে এইভাবে ডিস্টার্ব করার, কিন্তু ওকে পাওয়াটা খুব জরুরি ছিল। শ্রেয়া, তুমি? আমি আসছি 6টার সময়। হ্যাঁ, তোমার থেকে এটা আশা করিনি। কেন? ভালো পুলিশ অফিসার, নেমো খারামি করেনি। ফাঁসাতে চাও না অভিজিৎকে? না, আমি তো শুধু দয়া স্যার নিখোঁজ হওয়ার পর থেকে আমার ওনাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। আমার চিন্তা নেই। হ্যাঁ, ওকে তো আমিও খুঁজে বেড়াচ্ছি। বেরোতে চলো, ওখানে জানতে পারবে সবকিছু। শ্রেয়া, স্যার, চলো হ্যান্ডকাপ পরাও ওকে। স্যার প্লিজ। পড়াও, হ্যান্ডকাপ পড়াও। আই এম সরি স্যার। আই নট ফরগেট দিস শ্রেয়া। লজ্জা হওয়া উচিত তোমার। আরে, নিজের কাজে লজ্জা পাওয়ার কি আছে? তুমি তো কোনো ভুল কাজ করোনি। চলো অভিজিৎ। দাঁত তো সারিকার কাছে আছে। অভিজিৎ, ইয়েস স্যার, অভিজিৎ।
অপরাধী নিজেকে যতটাই হুঁশিয়ার ভাবুক না কেন, কিন্তু ডিসিপি চিত্তলের থেকে বাঁচবার কোনো পথ নেই ওর। স্যার আমি আপনাকে আগেও বলেছি যে আমি কোনো অপরাধী নই। তাহলে অভিজিৎ, যখন আমি তোমাকে সারেন্ডার করতে বলেছিলাম তখন কথা শোনোনি, অথচ ডিসিপি স্যারের কাছে তুমি সারেন্ডার হয়ে গেলে। সারেন্ডার না, বন্দুক দেখে গ্রেপ্তার। আমি আপনার বন্দুকের ভয়ে সারেন্ডার করিনি স্যার। তাহলে আপনাকে সম্মান করি বলে আমি এখানে এসেছি। ও অভিজিৎ, দয়ার বডি থেকে যে গুলিটা বেরিয়েছে সেটা তোমার গান থেকে বেরিয়েছে। দয়াকে গুলি আমার গান থেকে? হ্যাঁ অভিজিৎ, হ্যাঁ, তোমার গান থেকে বেরিয়েছে ওই গুলিটা। দয়াকে গুলি আমার বন্দুক থেকে চলেছে? আমার কিছু মনে পড়ছে না, কি করে হলো? গুলি চালাতে পারলে, কিন্তু মনে নেই তোমার। মনে নেই বলছি মানে মনে নেই আমার। তোমার পেট থেকে আমি টেনে বের করবই। গুলি করবেন আমাকে? তো করুন, অভিজিৎ, করুন গুলি, চালান গুলি। দুটানায় পড়ে গেছে সিআইডি অফিসার। ওই আন্ডার কভার অফিসারদের কেন গুলি করেছো তুমি? স্যার ওটা তো ওটা আমি এখন বলতে পারবো না স্যার। কি ক্ষতি করেছিল ওরা তোমার? স্যার আমি ওকে মারি। অভিজিৎ, তোমাকে বলতেই হবে কেন গুলি করেছিলে তুমি ওদের। কারণ আপনি বলেছিলেন। কি? কেন গুলি করেছিলে তুমি ওদের? কারণ আপনি বলেছিলেন। কি? আমি? আপনার কথা বারবার আসছিল স্যার। অভিজিৎ শুট, শুট অভিজিৎ, শুট। অভিজিৎ শুট, আপনি বলেছিলেন স্যার। শুট অভিজিৎ, শুট। তোমার কাছে এটা আশা করিনি অভিজিৎ। স্যার যা কিছু একটু একটু আমার মনে আসছে যে ওই রাতে কি হয়েছিল। শুট অভিজিৎ, শুট। আপনি বলছিলেন স্যার অভিজিৎ শুট। বলো অভিজিৎ, বলো এটা মিথ্যে। না স্যার, না আমি মিথ্যে বলবো না স্যার। হ্যাঁ বস। বেড়ে দে ওকে। হ্যালো, হ্যালো শ্রেয়া। দয়া স্যার। দয়া? দয়া, স্যার আপনি ঠিক আছেন তো? আর আপনি কোথায় আছেন? কোথায় আছেন স্যার? স্যার হ্যাঁ আমি ঠিক আছি, আমি ঠিক আছি। অভিজিৎ, আমি 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 একদম ঠিক আছি। দয়া তুমি কোথায় আছো? আমি শ্রেয়া। অভিজিৎ,
বুঝতে পারছি না এরা কোথায় আমার আটকে রেখেছে। আমি ফিরে আসবো ঠিক। দয়া, কারা তোমাকে আটকে রেখেছে? তোমাকে বেঁধে রেখেছে নাকি? দয়া, তোমাকে কি কেউ বেঁধে রেখেছে? দয়া, ওরা কারা? বলো শুধু কারা। এটা কে বললো? হ্যাঁ, হ্যালো হ্যালো, আমার গলার স্বর চিনতে পারছো না? যে ডিসিপি চিত্রের গলার আওয়াজ চিনতে পারে না, সে অফিসার হলোটা কি করে? ও ও, আপনি বিরোধে? আর কোথায়? এটাই বের করতে এসেছি যে তোমাকে কে গুলি করেছে। আপনি আপনি চিন্তা করবেন না স্যার, আপনি ছেড়ে দিন সব। কেন ছেড়ে দেবো? কেন ছেড়ে দেবো? ও, সিআইডি অফিসারকে বাঁচাবে, নিজের বন্ধুকে বাঁচাবে। দেখো দয়া, ওই রাতে যা কিছু হয়েছে সবকিছু বলো, আর শুধু সত্যিটা বলবে। দয়া, আইন সবার জন্য সমান। ইয়েস। তাহলে বলো, কে গুলি করেছে তোমাকে? দয়া, তোমাকে কে গুলি করেছে? স্যার আমার খুব যন্ত্রণা হচ্ছে, জানি না আমি বাঁচবো কিনা। আপনি আপনি সব রাখুন স্যার। দয়া বলে দাও, সবার সামনে বলো, সত্যিটা বলো, তুমি কে গুলি চালিয়েছিল? হ্যাঁ দয়া, বলো তাড়াতাড়ি, বলো কে গুলি করেছে তোমাকে? দয়া, কে গুলি করেছে? বলো তাড়াতাড়ি দয়া, কে গুলি করেছে? গুলি আপনি চালিয়েছিলেন। কি? আমাকে গুলি আপনি করেছিলেন। গুলি আপনি করেছিলেন। আমাকে গুলি আপনি করেছিলেন। কোর্টটার জন্য কেসটা আরো জটিল হয়ে গিয়েছিল। যদি এসিপি স্যার ওই কোর্ট থেকে সাইফ আলী জেট্টির খোঁজ না করত, তাহলে আমরা এই ডিলটার ব্যাপারে কিচ্ছুই জানতাম না, কিচ্ছু না। হ্যাঁ শালুকে স্যার। ও, তার মানে আপনি বলছেন স্যার যে শার্প শুটার যে ক্রাইম সিন থেকে ঋতুর ওপর গুলি চালিয়েছিল, সেখান থেকে পাওয়া আঙুলের ছাপ সেই ক্রাইম সিনের সঙ্গে ম্যাচ করছে যেখান থেকে আমরা ভিকু আর কাল্লুর লাশ পেয়েছিলাম। ওকে স্যার, থ্যাংক ইউ। তার মানে ঋতুর মার্ডার কেস আর ও দুজন আন্ডারকভার এজেন্টের মার্ডার কেস, এই দুটো কেস পরস্পর সম্পর্কযুক্ত নয় তো? সেটা তো দয়া স্যারের খোঁজ পাওয়ার পরেই বোঝা যাবে। আর দয়া স্যার কোথায় সেটা এই ড্রাগস ডিলাররাই বলবে। তোমরা কিন্তু আমাকে ধরে একদম ঠিক করোনি। তোমরা হয়তো জানো না যে আমার বস কে। আর বোধহয় তুইও জানিস না যে আমাদের বসকে, এসিপি প্রদ্যুমন, যার নাম শুনতেই তোর মতো মশারা ওরা ছাইয়ের মতো হাওয়ায় মিলিয়ে যায়। এবার বল,
এত ড্রাগস আমাদের দেশে কোথা থেকে আনছিস? ড্রাগস? তোমাদের মনে হয় যে এই বক্সগুলোতে ড্রাগস আছে? তোমরা সিআইডির লোকেরা না যা খুশি ভেবে নাও। দেখো গিফট আছে, গিফট আছে তোমাদের জন্য, যাও দেখো। স্যার পেটিগুলোতে ড্রাগস নেই, সবকটা পেটিতে এই অস্ত্রগুলো ছিল। আরে এটা তো কিছুই না, এই দেশে আরো কিছু অস্ত্র আসতে চলেছে। প্রতিটা রাত দীপাবলি হবে আর প্রত্যেকটা দিন রক্তের হোলি খেলা। কি বললি তুই? ওঠ! কি বললি তুই? যতবার তোদের মতন হনুমান এদেশে লাফালাফি করবে না, ততবার সিআইডি তোদের বাঁদর নাচাবে, বুঝতে পারলি? এখন জেলে চল আর নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাক। চল। মৃত্যু তো দয়ার জন্য অপেক্ষা করছে, আর কিছুক্ষণের অতিথি মাত্র। মরে যাবে ও। কি বললি তুই? কি? কোথায় দয়া স্যার? বল কোথায় দয়া স্যার? দয়া কোথায় আছে তার উত্তর তো আমার সঙ্গেই শেষ হয়ে যাবে। ও তো বিষের ক্যাপসুল খেয়ে ফেলেছে। দয়া স্যারের কাছে পৌঁছানোর শেষ রাস্তাটাও শেষ হয়ে গেল।